আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমি শামীম বলতেছিলাম সৌদি আরব রিয়াদ থেকে। তো যারা ফুড ডেলিভারিতে বর্তমানে নতুন আসতেছেন অথবা কাজ করেন, তো আসলে তাদেরকে অনেকগুলো বিষয় নিয়মকানুন জানার আছে। আপনি যদি নিয়মকানুন না বুঝেন, না জানেন, তো দেখা গেলো যে আপনি কাজ করতেছেন, বাট মাস শেষে যে আপনার এটা স্যালারি যেটা বেনিফিট ওটা আপনি পাবেন না। তো এই জন্য ফুড ডেলিভারিতে যারা আসবেন, যারা কাজে আছেন, তারা অবশ্যই জেনে বুঝে কাজ করবেন, জেনে শুনে আসবেন। আপনি স্যালারি শুনছেন যে মাসিক স্যালারি 1800 2000, তো আপনি ওটা শুনে চলে আসছেন। বাট এখানে আসার পর দেখা গেল কি, এখানে যে রোডের কন্ডিশন, যে ড্রাইভিংয়ের কন্ডিশন, ওটা আপনি বুঝতেছেন না, আপনি ভয় পাইতেছেন। তো তাহলে তো আপনি স্যালারি পাবেন না। তো ফুড ডেলিভারি যতগুলো কোম্পানি সৌদি আরবে আছে, এখানে দেখা যাচ্ছে কি মান্থলি টার্গেট, আপনার যে মাসিক টার্গেট আছে 420টা, অথবা ডেলি যে টার্গেট আছে 14টা, কারো 15টা, এক এক কোম্পানির এক এক সিস্টেম। তো যাদের টার্গেট ফুল হয় শুধু ওরাই স্যালারি পান। আর এখান থেকে একটা ব্যাপার হচ্ছে, কোনো কারণে অর্ডার নষ্ট হয়েছে অথবা ওটা অ্যাডজাস্টমেন্ট আসছে, তো ওই টাকাটা আপনাকে পে করা লাগে, ওটা আপনার স্যালারি থেকে কোম্পানি কাটে, ঠিক আছে? তো এগুলোর একটা ব্যাপার আছে। তো এখন আর আগের মতো সৌদি আরবে তেমন কাজ, অ্যাভেলেবেল কাজ তেমন নাই। ফুড ডেলিভারি বলেন, অন্যান্য কাজ বলেন, সব জায়গাতে ভাই কাজের অবস্থা আগের মতো নয়, আগে থেকে অনেক কম। তো এই জন্য যারা আসবেন অবশ্যই জেনে বুঝে আসবেন। আর যারা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আপনি কাজ বুঝেন, পরিশ্রম করতে পারেন, ইংলিশ মোটামুটি বুঝেন, বাইক ভালো চালাতে পারেন, নিয়ম কানুন সম্পর্কে আপনার আইডিয়া আছে, তাহলে আপনি ফুড ডেলিভারিতে আসবেন। তো যারা দেখা গেলো যে অনেকে আছে আপনার পড়াশোনা একদম নাই, লোকেশন বুঝেন না, হোয়াটসঅ্যাপ সম্পর্কে, লোকেশন সম্পর্কে, অথবা কীভাবে SMS দেওয়া লাগে ইংলিশ, এগুলো বুঝেন না, তারা এই কাজে আসবেন না। তো আজকের মতো এটাই। তো কারো যদি কোনো কিছু জানার থাকে ফুড ডেলিভারি সম্পর্কে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। তো কমেন্ট করলে আমরা পরবর্তীতে আপনাদেরকে যে আপডেট এটা জানাবো। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।